জি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার একটা পার্সেল আসছে। ওহো, আমি তো বিরিয়ানি অর্ডার করেছিলাম, এখন তো আমি খেয়ে ফেলছি। ভাইয়া আপনি এক কাজ করুন, এই খাবারটা আপনি নিয়ে যান। না ম্যাডাম, আমি খাবো না, আপনি এখন রেখে দেন, পরে খান। আরে না ভাইয়া, আপনাকে নিতে বলছি, আপনি নিয়ে যান, আমি খেয়ে ফেলছি বলছি। তাছাড়া আমি একটু পরে বাইরে যাব, আপনি যান। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উনি দারুণকে খাবারটা ফেরত দিয়ে দিল কেন? এরকমটা তো প্রায়ই দেখি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ওই আপনার খাবারের পার্সেলটা এসেছে তো, নেন। ওহো, আমার তো গেস্টের জন্য এটা অর্ডার করেছিলাম, এখন তো গেস্ট চলে গেছে। আপনি এক কাজ করুন, খাবারটা নিয়ে আপনি খেয়ে ফেলুন। এটার মধ্যে সাব স্যান্ডউইচ আছে। কি করুন ম্যাডাম, এতগুলা খাবার তো আমি খাইতে পারবো না ম্যাডাম, আর আমি সব দামি খাবার আসলে খাইতে পারি না, রেখে দেন ম্যাডাম। আরে ভাই, এটা রেখে রেখে খায়েন, আপনি নিয়ে যান। আমি চুলায় রান্না বসিয়েছি তো, এখন আমার যেতে হবে। যান। হ্যাঁ, কি ব্যাপার, উনি আজকেও খাবারটা না খেয়ে দারুণকে দিয়ে দিচ্ছে? প্রত্যেক দিন এরকম কাজটা কেন করছে? আমাকে আজকে কথা বলতে হবে ওনার সাথে। জি, কিছু বলবে? আমি কি একটু কথা বলতে পারি? আমি উপরের ফ্লোরে থাকি। আমি প্রায় এই রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে আপনাকে দেখি যে আমাদের নিচে যে দারোয়ান থাকে, উনি প্রতিদিন এসে আপনাকে খাবার দিয়ে যায়, কিন্তু আপনি খাবারটা নিজে না রেখে ওনাকে প্রতিদিন দিয়ে দেন। কিন্তু কেন, আমাকে একটু বলবেন? হ্যাঁ, আপনি সত্যিই দেখেছেন আমি দারোয়ানকে খাবার দিয়ে দিই। কারণ হচ্ছে উনি দেখেন, ওনার দায়িত্বটা ঠিক মতো পালন করে। উনি হচ্ছে আমাদের বাড়ির দারোয়ান, আমাদের বাড়ির দেখাশোনা করা সব কিছু কিন্তু তার উপর। আর আমরা কি করি, তারা ঠিক মতো খাচ্ছে কি না, কি করছে, আমরা কখনো খোঁজ খবর নেই না। আমাদের প্রত্যেকটা মানুষেরই তাদের পাশে দাঁড়ানো উচিত। সেই দিন আমি দেখলাম ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা কথা বলি, জি ম্যাডাম, কন। আপনাকে আমি প্রায় সময় দেখি এই শুকনো রুটি খেতে, কেন খাচ্ছেন? ম্যাডাম শুকনা রুটি খেতে আমার খুব ভালো লাগে তো, তাছাড়া ওই দুপুরবেলা আমার ভাত খাইতে একটু ভালো লাগে না, এর লেগেই শুকনা রুটি খাই। না না, এটা কোনো কারণ হতে পারে না। সত্যি করে বলেন তো, আপনি এই শুকনো রুটি কেন খান? ম্যাডাম আসলে সত্যি কথাটা হয়েছে কি জানেন, গ্রামে আমার একটা মা আছে, আমার একটা ছোট ভাই, একটা ছোট বোন আছে, এরা পড়াশোনা করে। আমি যদি দুপুরবেলা ভাত খাই, যদি সব টাকা পয়সা নষ্ট করে ফেলাই, গ্রামে কি পারাম কন? হ্যাঁ, কথা চিন্তা করে আমি দুপুরবেলা ভাত খাই না, টাকা পয়সা জমায়া এগুলো পারে আর কি। আমি যদি টাকা পয়সা পাঠাই তাইলে ওরা খায়, আমি যদি টাকা পয়সা না পাঠাই তাহলে ওরা না খায় থাকে। আচ্ছা ভাই, আপনি যদি কিছু না মনে করেন, আমার বাসায় অনেক খাবার আছে, আপনি চলুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। না না ম্যাডাম, এই রুটি খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে, আমার দুপুরবেলা ভাতটাত কোনো কিছু খাইতে ভালো লাগে না। আপনি যে কইছেন আমি অনেক খুশি হয়েছি, আমার অন্য কিছু খাওয়ানো লাগবো না। না, আপনি গেলে ভালো হতো, আপনি এভাবে শুকনো রুটি খাচ্ছেন, আমার দেখতে আসলে ভালো লাগছে না। ম্যাডাম কইলাম তো, আপনি যে কইছেন আমি অনেক খুশি হয়েছি ম্যাডাম। আমার যদি কোনো সময় খাওয়ানোর মন চায় আমি আপনাকে কম না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওই বিষয়টা দেখে না আমার খুব খারাপ লেগেছিল। তাকে আমি অনেকবার বলেছিলাম যে আসুন আমাদের বাসায় আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি, কিন্তু সে আসবে না। কারণ কি জানেন, তার আত্মসম্মানবোধটা অনেক বেশি, সে মানুষের কাছে চেয়ে খেতে পারে না। আর এই ধরনের মানুষের পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে বলেন? আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এই ধরনের মানুষের পাশে দাঁড়ানো, কারণ আমাদের অনেকেই আছে আমাদের পাশে দাঁড়ানো, আমরা বলতে পারি, কিন্তু ওদের তো কেউ নাই। এখন আমরা সবাই মিলে যদি দায়িত্ব নিয়ে এইসব খেয়াল করে এদের পাশে দাঁড়াই, তাহলে কত ভালো হয় বলেন তো।
আসলে আপনি যে কাজটা করেছেন সেই কাজটার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যেকের উচিত আমাদের চারপাশে যারা অনাহারী আছে তাদের মুখে অন্ন তুলে দেওয়া। আমার নিজেরও দায়িত্ব ছিল, কিন্তু আমি এতদিন খেয়াল করার পরও কেন যেন বিষয়টাকে বুঝতে পারিনি। আপনাকে কষ্ট করে আর খাবার কিনে এনে আমাদের দারোয়ানকে খাওয়াতে হবে না। আমি আমার মাকে বলে দিব আমার মা যাতে 3 বেলা ওনাকে খাবার দেয়। আমি তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ।